সালটা মনে হয় 2012। হোয়াটসঅ্যাপটা তখন এতটা জনপ্রিয় হয়নি। এক বন্ধু মেসেজ করে জিজ্ঞাসা করলো, বিয়েতে নিমন্ত্রণ করলাম, তুই এলি না? আমি কিন্তু দুঃখ পেয়েছি, অনেক আশা করেছিলাম তুই অন্তত আসবি। আমি মেসেজটা সিন করে ইচ্ছে করে এই রিপ্লাইটা দিইনি। আর রিপ্লাইটা কি আর দেবো, বিয়েতে যেহেতু যাইনি তাই আর কথা বাড়ায়নি। আমার রিপ্লাই না পেয়ে পরের দিন আবার মেসেজ করলো, বুঝেছি কেন আসিসনি, আসলে তো গিফট দিতে হবে, তোর টাকা খরচ হবে। কি ঠিক বললাম তো? এই মেসেজটাও সিন করে রিপ্লাই দিলাম না। রিপ্লাই না পেয়ে গাটা জ্বলছিল ওর। সেটা বুঝতে পারলাম পরের মেসেজে। এবারে লিখলো, রিপ্লাই দেবার মুখ থাকলে তো রিপ্লাই দিবি। শোন শোন, তুই কি ভেবেছিলি বিয়েতে কোনো ভালো উপহার পাবো না? আমার বউ প্রচুর সোনার গয়না উপহার পেয়েছে। আমার মামিমার দাদা, সেও স্কুলের টিচার, আমার বউকে উনি সোনার একটা পেন্ডেন্ট গিফট করেছে। আরও কত ভালো ভালো জিনিস। গিফট পাওয়ার জন্য আমি কাউকে নিমন্ত্রণ করিনি, তবুও সবাই ভরিয়ে দিয়েছে দামি দামি গিফটে। কত বড় ছোট লোক হলে রিপ্লাই না দিয়ে থাকে? ভালো টাকায় তো স্যালারি পাস, মনে হয় টাকা ধুয়ে জল খাবি। এই মেসেজটা সিন করেও রিপ্লাই করে নিয়ে আমি মনে করি সব মেসেজের উত্তর দিতে নেই, জবাব না দেওয়াটাই একটা জবাব। তারপর থেকে ওই বন্ধুর সাথে আমার আর একটি কথাও হয়নি। বহুবার বাঁকুড়া গেছি, ইচ্ছে হয়নি কল করার বা দেখা করার। আজ এতগুলো বছর পর কেন এই কথা বললাম? আজ হাওড়া স্টেশনে বন্ধু নামক ওই ব্যক্তিটির সাথে আমার দেখা, একদম মুখোমুখি। আমি কিছু বলার আগেই ও বলল, ভাবতে পারিনি তোর সাথে দেখা হবে। রেগে আছিস এখনো? আমি জানি তোর সাথে ওটা ঠিক করিনি, তবে বিশ্বাস কর আমি এখন অনেক বদলে গেছি। বললাম, বাদ দে, সংসার জীবন কেমন চলছে, ছেলে না মেয়ে? শুনে খুব হাসলো। ওর হাসিটা এমনই, ও যখন হাসে আশেপাশের লোকজন ওর দিকে তাকিয়ে থাকবেই। দেখলাম ওর হাসির আওয়াজে আশেপাশের লোকজন সত্যি তাকাচ্ছে। হাসতে হাসতেই বলল, আমার আবার কিসের সংসার, এই আছি নিজের মতো, একার জীবন, কারো কাছে বাধা নেই, বিন্দাস লাইফ। ওসব ছাড়, আজ একটা অনুরোধ তোকে রাখতেই হবে, প্লিজ। মানুষ মাত্রেই তো ভুল করে, আমাকে ক্ষমা করে দিবি তো? বললাম, এই যে তুই এটা অনুভব করেছিস, ওটা ভুল ছিল, ওটাই অনেক। জানিস, একটা জিনিস উপলব্ধি করলাম, জীবনে টাকা পয়সা সম্পত্তি এসব কিছুই নিজের না। আজ আছে কাল নেই। বিয়ের 1 বছরের মধ্যেই বউ ডিভোর্স ফাইল করলো। সোনা দানা টাকা সব চলে গেল, আন্তরিকতা আর ব্যবহারটাই সব। আমি জানি তুই অভিমান করেই আমার বিয়েতে আসিসনি। আমি সত্যি অন্যায় করেছি, অন্তত ফোন করে তোকে বলতে পারতাম, মুখের কথাটুকুও তোকে বললাম না। হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ডের ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম। এ সত্যি অন্যায়, এর ক্ষমা নেই। আমি চুপ করে আছি আর ওর কথাগুলো শুনছি। আমার চুপ করে থাকা দেখে বলল, কিছু বলবি না? আমাকে ক্ষমা করবি না? আগেই তো বললাম, তুই যে অনুভবটুকুই করেছিস এটাই অনেক। চা খাবি? ও বলল, খেতে পারি, তবে দামটা আমি দেব। কোনোদিন তো তোর জন্য 1 টাকাও খরচ করিনি, উল্টে তুই আমাকে সব সময় খাইয়েছিস, আজ না হয় আমিই দিই। চা খেতে খেতে আরো 30 মিনিট কথা হলো। বলল, তোর খবর আমি তো পাই। বছর 1.5 আগে একটা মোটিভেশনাল ভিডিও হোয়াটসঅ্যাপে একজন সেন্ড করে, কথাগুলো এত ভালো লেগেছিল নিজের জীবনের সাথে রিলেট করতে পারছিলাম। ভিডিও শেষে তোর নাম আর ছবি দেখে চমকে যায়। এটাই কি তাহলে সেই? আসলে আমি ফেসবুকে নেই, মায়ের ফেসবুক থেকে সার্চ করতে গিয়ে তোকে খুঁজে পাই। খুব ইচ্ছে করছিল তোর সাথে যোগাযোগ করতে, সাহসে কুলোয়নি। লুকিয়ে পড়ি তোর সব লেখা, অনেকেই তোর লেখা পাঠ করে ইউটিউবে দেয়, সেগুলোও দেখি। আর আজ তোর সাথেই দেখা, নাম্বারটা সেটাই আছে তো, কল করলে রিসিভ করিস। আমি জানি লেখকরা ক্ষমার দৃষ্টিতে দেখতে পারে সব কিছু। এবার থেকে যোগাযোগ রাখবো, জীবনের গল্পটা তোকে বলতে চায়। কখনো সুযোগ হলে এই অধমের গল্পটা তুই লিখিস। 4:50 ট্রেন আমার।
আবার কখনো এভাবেই দেখা হবে। আসি।